যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারীকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গরুচোর স্লোগান এবার বেশভাবেই আলোড়ন সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে। কটাক্ষটি মূলত রাজনৈতিক বিরোধিতার কারণে আলোচিত হয়েছে। বিরোধী দলগুলো প্রিয় দর্শক, আপনি দেখছেন সিন্স নিউজ চ্যানেল। আপনি দেখছেন শুভেন্দু অধিকারীজি, তার পাশে আছেন এনারাই গরুচোর, ছাগলচোর, শিক্ষাচোর, এই নিয়ে কিন্তু এরা অনেক প্রতিবাদ করেছিল। দেখুন, এই যে দেব একজন সিনেমা জগতের হিরো, তিনি একদম সিনেমা জগতের স্টার। তিনি রাজনীতি কেন করবেন? রাজনীতি কি তিনি বোঝেন? মমতা ব্যানার্জি চক্রান্তের জালে পড়ে, অভিষেক ব্যানার্জি চক্রান্তের জালে পড়ে তিনি বারবার ঘাটাল নিয়ে কথা বলেছিলেন এবং ঘাটালের কাজ করবেন, কিন্তু ঘাটালেই রয়ে গেল। দেব, যার নাম নাকি দীপক অধিকারী, নাকি দীপক গোস্বামী, তিনি কিন্তু আর ঘাটালের কাজ করতে পারলেন না। ঘাটাল রয়ে গেল। এবার এই যে দীপক অধিকারী, তিনি কিন্তু এবারে বাংলায় চোর বলে একটা প্রশংসা পেলেন বা একটা পদবি পেলেন। তো দেখুন, রাজনীতি না জেনে যারা রাজনীতি করে তারা এই ধরনেরই পায়। এই কিছুদিন আগে আপনারা শুনেছেন অভিষেক ব্যানার্জির কীরকম পিটাই হয়ে গেল, তো আরও এদেরও পিটাই এবার শুরু হবে। পশ্চিম মেদিনীপুরে পিংলায় ভোটের প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। আজকে বসুন আপনারা সবাই। দেব বেশিরভাগ স্কচ অ্যাওয়ার্ড বাংলায় পেয়েছে, এই বাংলা মন্ত্রী শিরোপা পেয়েছেন এই মুখ্যমন্ত্রী। গরুচোর ছাগলচোরের দলে ছিলেন ওই দেব, যার নাম হচ্ছে দীপক অধিকারী। তিনি কি পেলেন? তিনি কয়েকবার বিধায়ক হলেন, তিনি কি করলেন? ঘাটালের কিছুই করলেন না। তাকে দেখুন কিভাবে জনতার সামনে হাত জোর করে তিনি ভোট নিয়েছেন। জনগণ তাকে ভোট দিয়েছে, কিন্তু জনগণ কি পেল? জনগণ পেল ওই ঘচুকলা। তো এই যে তৃণমূল কংগ্রেসটা আসলে এই ঘচুকলা দিয়েই মানুষকে এতদিন ভোট নিয়েছিল। ঘচুকলা দেখিয়ে নানান ধরনের ভাওতাবাজি কথা বলে, নানান ধরনের প্রলোভন দেখিয়ে আসলে কিন্তু আদৌ সঠিক কাজ হয়নি। যেখানে 20 লাখ টাকার কাজ ছিল সেখানে মাত্র 10 লাখ টাকার কাজ হয়েছে। বাকি টাকাটা এই এদের মতো এমপি এমএলএরা একেবারে পকেট পুড়েছে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত ওই তৃণমূলী নেতারা, পুরুষ নেতারা নিয়েছে। লক্ষ লক্ষ টাকা তারা ভক্ষণ করেছে, তারা ধরা পড়ছে। আমি নিজে রাজনীতির মধ্যে থাকতে চাই না, আর প্রচারের আলোর মধ্যে থাকার জন্য না সিনেমা এনাফ আছে না। রাজনীতি যদি কারোর জন্য চয়েস থাকে সেটা হতে পারে, তার জন্য, আমার জন্য নয়। যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। যেমন কেন বলতো? তুমি তো পেপারের মধ্যে আছে। এখন আমরা পলিটিক্সে দেখতে পারবো, মানে যেটা করছি ভালো লাগছে না, ঠিক আছে, আমি এটাই বুঝি, এটাই করছি। যেটা বুঝি না সেটার দিকে আমি ভাববো কেন? কালকে আমাকে একজন এসে বলছিল যে তুমি রকেট বানাবে গিয়ে নাসায়। আমি বললাম পারি না, আমি কি করে বানাবো গিয়ে। এবার গরুচুরি কাণ্ডে অভিনেতা দেবকে চরমভাবে ধুয়ে দিয়েছেন টলিউডের আরেক সুপারস্টার অভিনেতা জিৎ। আলোচনায় থাকতে সিনেমা করুন, রাজনীতি নয়, দেবকে সোজা সাপটা জানিয়ে দিয়েছেন অভিনেতা জিৎ। জিতের বক্তব্যে ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি জানান রাজনীতির ময়দানে তিনি নিজেকে কখনোই দেখতে চান না। জিতের কথায়, আমি অভিনেতা, অভিনয় আমার কাজ, আমি কেন এমন কিছু করতে যাব যা আমি বুঝি না। তার কাছে বহুবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব এলেও তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি তো ঠিকই করেছিলেন, কারণ যেটা আমি জানি না সেটা আমি কেন করব? একটা কথায় বলে না, না জেনে করে কাজ, ভাবে বসে বারবার, মাথায় হাত পড়ে বারবার। এই কথাগুলো কি দেবের জানা নেই? তৃণমূল কংগ্রেস ছিল একটা ভাওতাবাজি দল, একটা চোরের দল, একটা বাংলার একটা কমেডির দল, বাংলার একটা কুখ্যাত দল, বাংলার একটা গুন্ডামির দল, বাংলার একটা দুষ্কৃতী দল, বাংলার একটা অপশাসনের দল,
যেটা ভারতবর্ষের না, ভারতবর্ষের মধ্যে কলঙ্ক হয়ে থাকবে। ইতিহাসের পাতায় শনাক্ত করে লেখা থাকবে মমতা ব্যানার্জি ছিল চোরের রানী, চোরের মহিলা, তিনি চোরের মুখ্যমন্ত্রী ছিলেন, এটা শনাক্ত করে লেখা থাকবে। ইতিহাস মানুষ যখন পড়বে তখন মমতা ব্যানার্জি সম্পর্কে ভালো কিছু পড়বে না, পড়বে ওই মমতা ব্যানার্জির কমেডি। মমতা ব্যানার্জি যে কমেডি করতে ভালোবাসেন সেটা পড়বে। বর্তমান আমাকে এত ভয় ছেলেমেয়েরা দেখাবার কোনো মমতা কারণ নেই। ব্যানার্জির কমেডিটাই দেখবে, আর এটাই আমি জানবো, এটাই আপনিও জানবেন। দর্শক, অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।